আমাদের স্বপ্ন বিলাসী আর রোম্যান্টিক কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা, আপনারা গত কয়েক মাস ধরে ডিফিকাল্টির মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি আপনাদের অভিশপ্ত ভাগ্যের কথা বলেছি, দুঃস্বপ্নের কথা বলেছি, বৃহস্পতি যে তুঙ্গে গেল এতে যে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, ভালো দিন আসবে, সেটাও বলেছি। কিন্তু আপনাদের এই অভিশপ্ত ভাগ্যের একটা মূল কারণ হলো নবম ঘরের শনি। শনি আপনাদের নবম ঘরে, এবং নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্যের ঘর। এখানে শনি আসলে একটা ডিফিকাল্ট সিচুয়েশন আনে, কিন্তু শনি তো শনি। এই অভিশাপকেই আপনি আশীর্বাদেও বদলাতে পারবেন। কিভাবে বুঝবেন যে শনি অভিশাপ দিচ্ছে কিনা এবং কিভাবে সেই অভিশাপকে আশীর্বাদে বদলাবেন, সেটা নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আসলে কি? আমাদের জীবনের পীড়া হলো শনি, বাধা, জীবনের বিপত্তি হলো শনি। আবার এই পীড়া, বাধা, বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাসোইস্টিক ভালোবাসা, সেটাও শনি। শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি, যেগুলো আসলে করতে হবে। সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, মানে কোনো পালানোর পথ নেই, করতে হবে তো করতে হবে। এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট আছে, কিছু হলেই অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন, যে না নীলা পরেন, এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে। এটা আসলে ওয়ার্স্ট থিং। কারণ শনি আসলে আপনার বার্থ চার্টে কোথায় আছে, সে আপনাকে দিয়ে কি কাজ করাতে চাচ্ছে, সৃষ্টিকর্তা আপনার কাছে কি চায়, সেগুলো আগে বুঝতে হবে। ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে, সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে, তখন যদি নীলা পড়েন তাহলে তো ভালো, সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি শনি প্রবলেমেটিক হয়, বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে, তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে, তখন যদি হাতে নীলা পড়েন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে। তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস, এই যে আপনি আমার ভিডিও দেখছেন, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, এত কিছু দেখেন, তার মূল কারণও শনি। সব কিছুর মূলে যেটা, সেটা এত সহজ একটা নীলা পড়ে এটা সমাধান হয় না। আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে। যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন, কোথায় আছে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, সৃষ্টিকর্তা কি চায়, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন। আর শুধু শনি না, যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারেন। এখন এই গত জুলাই মাস থেকে শনি বক্রি যাচ্ছে। বক্রি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি, বক্রিকে আমি আর বলবো না। কিন্তু সেই বক্রি শনিটা নভেম্বর মাসের 28 তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে, এবং দিস ইজ এ মেজর ইভেন্ট। কারণ শনি এখন আগামী 9 মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে, এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন, 12টা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে, এবং পুরানো কিছু ইভেন্টসে দেনা পাওনা হবে। তো সেগুলো নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ক্যান্সার পিপল, আমাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের ভাই বোনেরা, আমাদের রোম্যান্টিক, স্বপ্ন বিলাসী, কোনো কিছুতে আশাহত না হওয়া, কিন্তু আপনারা বোধহয় একটু আশাহত, কিঞ্চিত আশাহত, না হলে অনেক আশাহত। আপনাদের গত এপ্রিল মাসের 30 তারিখে নবম ঘরের শনি এসছে মীন রাশিতে, এবং নবম ঘরের শনি আসলে একটু ডিফিকাল্ট ট্রানজিট ধরি আমরা। এবং এই মূল কারণটা হচ্ছে কি, নবম ঘর হচ্ছে একটু আধ্যাত্মের ঘর, একটু হায়ার ফিলোসফির ঘর, হায়ার লার্নিংয়ের ঘর, আমাদের ধর্মের ঘর, মূল্যবোধ, এথিক্সের ঘর। এখন এইসব জিনিসে না, এগুলোর সাথে ঠিক কার্মা রিলেটেড না, কর্ম রিলেটেড না। এখন আপনি ধর্মে বিশ্বাস করেন, ঈশ্বরে বিশ্বাস করেন, সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, আল্লাহে বিশ্বাস করেন, এখন তার জন্য কি ঈশ্বর, আল্লাহ, সৃষ্টিকর্তাকে আপনাকে কিছু প্রমাণ দিতে হবে?
আপনার বাবাকে আপনি শ্রদ্ধা করেন, বাবা যেমনই হোক, কিন্তু আপনি আপনার বাবাকে শ্রদ্ধা করেন, তাই না? কিন্তু শনিতে এভাবে কাজ করে না। শনি আসলে কর্মের গ্রহ, শনি কর্ম চায়। সৃষ্টিকর্তা শনিকে এভাবেই বানিয়েছেন, এবং সৃষ্টিকর্তা ধর্মে নিজের ঘরে সৃষ্টিকর্তা শনিকে এভাবেই পাঠান আপনাকে টেস্ট করার জন্যে। যখন নবম ঘরে শনি আসে, তখন না আমরা এই বিশ্বাসগুলোকে কোয়েশ্চেন করা শুরু করি। এবং স্পেশালি শনি যখন বকরি যায়, গত জুলাই মাসের 13 তারিখ থেকে শনি বকরি ছিল, এবং এই নভেম্বরের 28 তারিখ এটা ডাইরেক্ট হবে। এই গত 4-5 মাস আপনারা আসলে না বিশ্বাসকে কোয়েশ্চেন করছেন। আপনারা বলছেন যে হ্যাঁ ভালো, আমি আমি মানবো, আমি আমি ধর্মে মানবো, আমি খোদায় মানবো, সৃষ্টিকর্তায় মানবো, ভগবানে মানবো, কিন্তু আমার এই চাকরিটা হোক, আমার এই ব্যবসাটা হয়ে যাক, আমার আমার বিয়েটা হয়ে যাক, আমার বিয়েটা হয়ে গেলে অবশ্যই মানবো। হ্যাঁ আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু বাবা আমার জন্য কি করছে? বাবা আমাকে 6 লাখ টাকা দিক, আমি একটু বিদেশে যেতে চাই, আমার 6 লাখ টাকা না দিলে আমি কিভাবে বিদেশে যাব? আপনার বিহেভিয়ার প্যাটার্নটা না এদিকে চলে যাচ্ছে। নবম ঘরের শনিতে আমরা এদিকেই যাই, এবং দ্যাট ইজ দ্য প্রবলেম। এটাই শনির অভিশাপ। এটা যদি বুঝতে পারেন না, এই অভিশাপটাই আশীর্বাদে বদলে যাবে। আপনাকে নবম ঘরে না কর্মের ফল নিয়ে চিন্তা করলে হবে না, আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে ধর্মে মানতে হবে, আপনাকে রিলিজিয়ান প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আপনি বলতে পারেন যে না আমি রিলিজিয়াস না, আমি স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল প্র্যাকটিসে থাকতে হবে। আপনি এভাবে চিন্তা করলে চলবে না যে আমি তো ধ্যান করি, আমি 15 দিন ধ্যান করছি, 15 দিন ধ্যান করার পরে আমি এই প্রশ্নের উত্তরটা কেন পাচ্ছি না, আমার মুশকিল কেন আসান হচ্ছে না। নো নো নো, আপনি ধ্যান করেন কারণ এটা আপনার কর্ম। আপনি কর্মের জন্য ধ্যান করছেন না, কর্মের জন্য পূজা করছেন না, কর্মের জন্য নামাজ পড়ছেন না। আপনার কর্মটাই হলো নামাজ পড়া, পূজা করা, ধ্যান করা। এটা যখন বুঝতে পারবেন, দেন দ্য 9th হাউস স্যাটার্ন টার্নস, তখনই দেখবেন ভাগ্য টার্ন হচ্ছে। নবম ঘরে সৃষ্টিকর্তা আমাদেরকে এগুলো করাতে চান, বাট এটার সাথে অ্যাডিশনালি কিছু ব্যাড কার্মিক ইনফ্লুয়েন্স বা কর্ম ঋণ রয়ে যায় আমাদের। সেটা যদি থাকে না, তখন শত চেষ্টা সত্ত্বেও আপনি হয়তো বিশ্বাস করছেন, আপনি হয়তো রিলিজিয়াস প্র্যাকটিসে আছেন, আপনি হয়তো স্পিরিচুয়াল প্র্যাকটিসে আছেন, তারপরও দেখবেন ভাগ্যের সহায়তা পাচ্ছেন না, কাজে বাধা আসছে, সলভ হচ্ছে না, ওই গাইডেন্সটা পাচ্ছেন না। জীবনে কেউ যে পিছনে হাত রাখবে, কেউ যে মাথায় হাত রেখে বলবে যে যাও বাবা যাও, আম্মা কইরা ফেলো, এইটা পাচ্ছেন না। আমাদের কর্ম ঋণ থাকে। এটা বোঝার, স্যাটার্ন আসলে স্যাটার্নের সাইন বোঝা ইজ ভেরি ইজি। নবম ঘরে শনি যদি ব্যাড ইনফ্লুয়েন্স থাকে না, আপনার উরুতে ব্যথা করবে, আপনার থাইজ এখানে ব্যথা করবে। আপনার কি গত 6 মাস, স্পেশালি জুলাই মাসের পর থেকে, আপনার কি বসা থেকে উঠতে এবং ওঠা থেকে বসতে, কারণ আমরা যখন কোথাও বসি অথবা উঠে দাঁড়াই, আমরা আমাদের থাই মাসলটা ব্যবহার করি, আমাদের কোয়াড্রিসেপস ব্যবহার করি। এটা আমাদের শরীরের সবচেয়ে বড় মাসেল। এই মাসেলে যদি আপনি ব্যথা ফিল করেন এবং এই মাসেলে যদি ভালো মতো কাজ না করে, তারপরে নবম ঘরের শনি, দের ইজ সামথিং রং উইথ ইট। কিছু না কিছু উপায় করতে হবে। দেন অ্যাডিশনালি আপনার সংসার জীবন কেমন যাচ্ছে? আপনার কি আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের সাথে মারামারি কাটাকাটি হচ্ছে? বাসায় প্রচুর ঝগড়া হচ্ছে? আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কি সমস্যা হচ্ছে? তারা কি আপনার সাথে মিসবিহেভ করছে? আপনি তাদের সাথে মিসবিহেভ করছেন? এটা যদি হতে থাকে, আপনার রিলেশনশিপে যদি প্রবলেম থাকে, দ্যাট মিনস 9th হাউস স্যাটার্ন ইজ নট ওয়ার্কিং। দেন আপনার শ্বশুরবাড়ি, আপনার শ্বশুরবাড়ির সাথে রিলেশনশিপ কেমন? শ্বশুরবাড়ির সাথে কি আপনার প্রবলেম হচ্ছে? আপনার বিজনেস পার্টনার যদি ব্যবসাপাতি করেন, তাহলে কি আপনার বিজনেস পার্টনারের সাথে সমস্যা হচ্ছে? দেন আপনার বাওয়েল মুভমেন্টস, আপনার বাওয়েল মুভমেন্টস ক্লিয়ার হচ্ছে কিনা? তারপরে আপনি কি গত 5-6 মাসে সরকারের কাছ থেকে ট্যাক্সের সমস্যায় পড়েছেন কিনা? এই ধরনের সমস্যায় পড়ছেন কিনা? আপনার চারিত্রিকভাবে আপনাকে কেউ দোষারোপ করছে কিনা? কেউ কি আপনি কিছুই করেন না, কিন্তু আপনাকে কেউ চারিত্রিকভাবে দোষারোপ করছে যে না তুমি তো এটা, তুমি ওই ছেলেটার সাথে এই করছো, ওই মেয়েটার সাথে এই করছো, এই টাইপের অ্যালিগেশন আপনার বিরুদ্ধে আসছে কিনা? যখন অল দিস থিংস আর হ্যাপেনিং, আপনাকে বুঝতে হবে যে নবম ঘরের শনি একে তো সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে খাটাতে তো চাচ্ছে, প্লাস দেয়ার ইজ সাম কার্মিক ডেপ্ট, আপনার কর্ম ঋণ রয়ে গেছে। যদি কর্মঋণ থাকে, আপনাকে কিছু উপায় করতে হবে। শনির উপায় বলার জন্য বেস্ট হচ্ছে আপনার চার্ট দেখা। আপনার চার্টে শনির অবস্থা দেখে উপায়টা বললে বেস্ট হয়, একটু স্পেসিফিক করা যায়। সেটা যদি চান তাহলে আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। কিন্তু স্টিল 9th হাউস শনির বেস্ট রেমেডি, যেটা জেনারেল যে কেউ করতে পারে, সেটা হচ্ছে কি ধর্মস্থান পরিষ্কার করা। আপনি যেই ধর্মাবলম্বী হন, আপনি হিন্দু হন, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বুদ্ধ হন, আপনি মসজিদ, মন্দির, প্যাগোডা, চার্চ, ওখানে যান, পরিষ্কার করেন, নিজ হাতে ক্লিন করবেন, ওখানে সেবা করবেন।
এবং আরও ভালো হয় যদি ওই জায়গায় টয়লেটগুলো ক্লিন করেন, রান্নাঘর ক্লিন করেন, পুরো ক্লিন করবেন। সেবা ইজ দ্য বেস্ট রেমেডি ইন রিলিজিয়াস প্লেসেস ফর 9th হাউস স্যাটার্ন। এরপরে আপনার টিচার, আপনার বাবা, তাদের সেবা করতে হবে। তারা যতই আপনার সাথে রূঢ় ব্যবহার করুক, আপনার গুরু, তাদেরকে আপনার সেবা করতে হবে। আপনার কোনো টিচার আপনাকে ছোটোবেলায় হয়তো স্কুলে পড়াতো, অনেক কিছু শিখেছে আপনাকে, এখন বয়স হয়ে গেছে, এখন হয়তো একটু সমস্যা, হয়তো আপনাকে মেসেজও করে, এবং এই সময় না, নবম ঘরে শরীর সময় এরকম মেসেজ আপনি পাবেন, লোক আপনার টিচার আপনার সাথে যোগাযোগ করবে, বলবে যে বাবা আমাকে কি একটু 2000 টাকা দিতে পারবা। এই টাইপের সিচুয়েশনে আপনি ফেস করবেন। অ্যান্ড আপনাকে যদি 2000 চায়, আপনার যত সামর্থ্য, আপনি যদি 20,000 সামর্থ্য থাকে 20,000 দেন। আপনাকে যখনই আপনি আপনার দরিদ্র টিচার অথবা শিক্ষক যারা এখন প্রবলেমে আছে, যারা আপনাকে শিখিয়েছে, তাদের জন্য যখন আপনি হেল্প করবেন, তখন আপনার এই অভিশপ্ত ভাগ্যটা থেকে আপনি বের হতে পারবেন। এখান থেকে আশীর্বাদটা আসা শুরু করবে। শনির আরেকটা জেনেরিক রেমেডি, যেটা শুধু নবম ঘরে শনি না, যে কোনো শনির জন্য করতে পারেন, সেটা হচ্ছে কি, যাদের পায়ে সমস্যা আছে, লেগলেস পিপল, তাদেরকে হেল্প করা, তাদেরকে ডোনেট করা, তাদের জন্য কিছু করা। শনি ইজ সাচ এ কমপ্লেক্স প্ল্যানেট। শনি না আপনাকে যেখানে মারে, ওই মারটা না আপনি লাইফে আর এক জায়গায় দেন, আপনি নিজে ওই মারটা আরেকজনকে মারেন, এবং এখান থেকে না আরও ব্যাড কার্মা শুরু হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার ভাগ্য আমাকে হেল্প করছে না, আমি অনেক কিছু করছি, আমি ধর্ম মানছি, আমি ধ্যান করছি, আমি স্পিরিচুয়ালিটিতে আছি, আমি আমার গুরুদেরকে হেল্প করছি, সব করছি, তারপরেও অভিশাপ তো কাটছে না। এখন আপনি কি আপনার ছোট ভাই বোনের সাথে ঝামেলা করছেন? আপনি কি তাদের জীবনে কোনো অভিশাপ দিচ্ছেন? হয়তো আপনার ছোট ভাই ছোট বোন খুব ভালো করছে, সে বিদেশে চলে গেছে, খুব ভালো আছে, আপনি ফেসবুকে ছবি দেখেন, দেখে কি আপনি মনে মনে বলছেন? আপনার যারা কম্পারেটর, যারা সেটা ফেয়ার অ্যান্ড স্কোয়ার কম্পিট করছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড পরীক্ষায় কম্পিট করছে, ফেয়ার অ্যান্ড স্কোয়ার কম্পিট করছে, আপনি কি তাদের সাথে পেছন থেকে আসছেন? আপনি কি এমন কোনো উপায় করার চেষ্টা করছেন যে পেছন থেকে এদেরকে আমি ধরবো, কোনো কুটিল বুদ্ধি খাটিয়ে আমি এদেরকে ধরবো? এগেইন, আপনি নিজে যে অভিশাপটা পাচ্ছেন, সেই অভিশাপ যখন আপনি আরেকজনকে দেন, আপনি নতুন কর্মঋণ তৈরি করেন। হ্যাঁ, উপায় করলেন, সব করলেন, কর্মঋণ থেকে আপনি মুক্ত হলেন, কার্মিক ডেট ক্লিয়ার হলো, নতুন কর্মঋণ তৈরি করতেছেন। লাভের লাভ তো কিছুই হলো না। আপনার বন্ধু বান্ধব, আপনার বন্ধু বান্ধবকে কি আপনি অভিশাপ দিচ্ছেন? হ্যাঁ, সে এখন নতুন আইফোন 17 কিনে ফেলছে অরেঞ্জ কালারের, আপনারা দেখায় দোষ দেখ কিনছি, আপনি দেখে আপনি এখন ধরেন পুরনো অ্যান্ড্রয়েড ফোন চালান, আপনি, সে কিনছে, জাস্ট উইশ হিম অল দ্য বেস্ট। আপনার বন্ধু বান্ধব আপনাকে দাওয়াত করে নিয়ে গেছে অনেক বড় রেস্টুরেন্ট, ক্লাবে নিয়ে গেছে, সে ক্লাবের মেম্বার, ক্লাবে বসায় আপনারা খাওয়াইলো, দাওয়াইলো, ঘুরাইলো, আপনি মনে মনে বলতেছেন তুই এই ক্লাবের মেম্বার হইছস 50 লাখ টাকা দিয়া, কোত্থেকে টাকা পাইছস আমি তো জানি, দেখবো না তোর কি হয়, তোর সব ধৈসা যাবে। ডোন্ট ডু ইট। সে যা করে করছে, সে তার লাইফে যেমনে করুক, যা করে করছে, আপনাকে ক্লাবে নিয়ে গেছে, আপনাকে খাওয়াইতেছে, উইশ হিম ওয়েল, ওই খাওয়াটা এনজয় করেন, টাইমটা এনজয় করেন। বন্ধু বান্ধব, নেটওয়ার্ক সার্কেল, তাদেরকে অভিশাপ দিবেন না। শনির কর্ম ঋণ, বিশেষ করে নবম ঘরে, আপনি ক্লিয়ার করছেন, ক্লিয়ার করতে করতে যদি নতুন জিনিস বানানো শুরু করেন, এই সাগা, এই এই শনির খেলা জীবনে কখনো শেষ হবে না। 9th হাউস ইজ অ্যান ইনক্রেডিবল প্লেসমেন্ট, যদি আপনি এটা বুঝতে পারেন। এটা না নিজেকে ক্লেন্স করা, নিজের পুরো লাইফের সকল কার্মিক ডেট, সকল ঋণ শেষ করে ফেলা, পুরো ভাগ্যকে ধুয়ে মুছে ক্লেন্স করে ফেলা, এটা একটা বেস্ট টাইম। এখন আগামী জুলাই মাস পর্যন্ত 9 মাস শনি আপনার নবম ঘরে ডাইরেক্ট যাচ্ছে। ইট ইজ এ জার্নি, আমরা একসাথেই করব। রাশিফলের ভিডিওতে বলবো, আমি আরও ভিডিও বানাবো। শনি তো শনি, শনিকে ছাড়াও যায় না, ধরাও যায় না, সাথে নিয়েই চলতে হয়। কি করবেন বলেন? এই শনি নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে আমার সাথে যদি আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।